আগাম শীতকালীন সবজি বাঁধাকপি ও ফুলকপি চাষ করে বাজিমাত করেছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কপি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে বিঘাপ্রতি 50,000 টাকা লাভের মুখ দেখছেন কৃষকরা। চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। কপি চাষে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের কৃষকরা। গেল বছরের তুলনায় এবার বীজ, সার, দিনমজুরের দাম বৃদ্ধি পেলেও এবার ভালো দাম পাবার আশা করছেন চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কপি চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। শীতকালীন সবজি বাঁধাকপির ও ফুলকপির বাজার মূল্য বেশি হওয়ায় বিঘা প্রতি প্রায় 50,000 টাকা লাভের আশা করছেন কৃষকরা। 3.5 বিঘা বেচছি, 80,000 টাকা বিঘা হিসেবে 2,80,000 টাকা হয়েছে। আর 3.5 বিঘা আছে, মোটামুটি বাজার ভালো। বর্তমানে যে বাজার এই অনুযায়ী বিক্রি করলে হয়তো 30 থেকে 35,000 টাকা বিঘাতে লাভ হতে পারে। বিঘাতে 30,000 খরচ, 80,000 85,000 বিক্রি হয়েছে। 2 বিঘা বেচা হয়েছে, 5 বিঘা আছে। 2.5 থেকে 3 মাসের মধ্যে হয়ে গেছে কপিটা। শীতের মৌসুমে ভালোই লাভবান হয়েছে আমি। স্বল্প সময়ে শীতকালীন এ সবজি চাষে আগ্রহ করতে পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপসহকারী কৃষি কর্মকর্তা। যে কোনো বিষয়ে আমাকে ফোন দেয়, আমি ছুটে আসি এবং তাদেরকে পরামর্শ দিই এবং তারা নিরাপদ উপায়ে সবজিগুলা উৎপাদন করার তারা চেষ্টা করে। আর এবছর বৃষ্টি বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি মন্ত্রণালয়ের আওতায় 720 জনকে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান কৃষি বিভাগ। এই বছর যেহেতু বৃষ্টি বেশি ছিল, কৃষক ক্ষতিগ্রস্ত, সেহেতু আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 720 জনকে সবজির প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যে সবজি চাষ করে তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা যেন তারা পূরণ করতে পারে। এবছর দৌলতপুরে শীতকালীন কপি চাষের লক্ষ্যমাত্রা 342 হেক্টর। এখন পর্যন্ত পূরণ হয়েছে 260 হেক্টর জমি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।